নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটি নতুন পর্ব। নতুন পর্বে কয়েকদিন বেশ কাটালাম মানে দুশ্চিন্তার সঙ্গে আনন্দের মধ্যে দিয়ে, কারণ সর্দি বর্দি সবাই আছে আর এতদিন কিন্তু থাকে না কেউ, কারণ যে যার সাংসারিক কাজে ব্যস্ত থাকে। তো তার মাঝখান দিয়ে এই 2-3 দিন থাকাটা সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে। তবুও তার মাঝখান দিয়ে মায়ের কাছে আছে, আর মায়ের কাছে থাকা মানে আমাদের কাছেও থাকা, অনেকটাই একসঙ্গে আনন্দ করা। তো সেই আনন্দ করলাম। আর আজকে বিদায় নেবে, সকালবেলা তারা ব্যাগ গুছোচ্ছিল, তো কিছু করার নেই, যেতে তো হবে, কারণ বাড়ির দিকে ছোটদিরও বাড়ির দিকে গণিমেষের ঘরের কাজ হচ্ছে, আবার বড়দিদেরও ঘরের কাজ হচ্ছে, সঙ্গে মোনালিসা অনেকটাই ছোট্ট। এখানে নতুন একটা পর্ব আরম্ভ করলাম, সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ির দিকে যাবো, একটু বললাম সিদ্ধ ভাত বসায়, কিন্তু ওরা তো আর বসাতে দিল না, বললো না ওখানে একটু সকাল সকাল যাবো, গিয়ে সারাদিনটা ওদের সঙ্গে একটু কাটাবো, যেহেতু আসার সব কিছুই থাকে, যে ওখানেও তাদের ছেলেমেয়েরা আছে। আর সর্দিও বললো যে আমি একটু বড়দের সঙ্গে যাব, ওদের সঙ্গে একটু দেখা করে তারপর বাড়ি যাব। তার জন্য ওরা এবার বেরোবে, আর আমি গিয়ে ওদেরকে একটু সাহায্য করে দেবো, ব্যাগ গুছিয়ে দেবো। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সকাল মুখ ধুয়েছে মা? চশমা ওই শিখে ট্যাঙ্কের উপরে মায়ের না না, এই তো ওটা পিকুর, কালকের পিকুর সেই চশমাটা ওইখানে খুলে রেখে গেছে, মা দেখি চান করে উঠে পিকুর চশমা পরেছে। আর বলছি কি যে পিকুর চশমা পরেছে কেন? দাও ওই তো ঠাম্মার চশমা। বলো বাড়ি যাচ্ছি, বলো তুমি যেন কান্নাকাটি করবা না, বুঝলে? আর নিমন্ত্রণ তো আসতে পারবো না, তুই তো জানো আমার গাড়ি ঘোড়া চলতে গেলে কষ্ট হয়, বেশি হাঁটা চলাফেরাও করতে পারি না, মনে করলেও আসতে পারবো না। আমি প্রত্যেকদিন ফোন করবো, ভিডিও কল করবো, করি তো দিনে 2-3 বার করে ফোন করা হয় আমাকে। ফোন ধরে, বাসা মানুষ ধরে, বড় মানুষ ধরে। পাগল এখন বাজারে যাচ্ছে, জ্যান্ত মাছ আনবে, মাছ দেবে না কিন্তু মাছের একটু ঝোল দেবে, আর ওই গলা ভাত কাজ লাগো আস্তে আস্তে শরীর ঠিক। হ্যাঁ, গলা ভাত খাচ্ছি খাচ্ছি তারপর দেবেন সব। তাহলে চলো। কটায় ট্রেন? দেখছি ট্রেন কটায়? ট্রেন এখন 7টা বাজে। আমরা চা খাইছি, এই পান খাচ্ছি। না না, আমি বললাম তো ভাত খাওয়ার কথা, তো বলছেন না দেরি হয়ে যাবে। এত সকালে খাওয়া ঝামেলা করতে হবে। চলো, তুমি ভালো আছো? আর বেশি একটা টেনশন করবা না, সঙ্গীতা আছে তো? না না, কিছু বলিনি না, বেশি টেনশন করবা না, যে আমরা নি ওই সঙ্গীতা তো আছে কাছাকাছি, যা কিছু হয় সঙ্গীতা আমাকে খবর দেখ বলো, আর যা করুক সঙ্গীতা আছে, তার বাসা মানুষ আছে তো, ওষুধ খাবিয়ে দেবে কোনে, মাথা সারিয়ে দেবে কোনে। ওরা তো তোমার পিছনে আছে। তাহলে আমরা আসলাম। ও কাঁদবা না একদম। চল সঙ্গীতা, চল। আমরা দু পাইলাম না। আবার এসো তুমি, তোমরা এই থাকলে কয়েকদিনের জন্য সত্যি সত্যি মানে শত টেনশনের ভিতরে অনেকটা আনন্দ করলাম।
সে বিয়ের পরই যেমন এসে সবাই অনেক দিন করে থাকতো, আর এই অনেক দিন পরে সর্দি কি বড়দি কি আবার এই থাকবে। চল আবার আসবে তোমরা সবাই। হ্যাঁ আসবো কোনো কালকে আসবে তোমরা, সে তো আসবে। যাও ছোটো বৌমাটা। হ্যাঁ ওখানে যাবো, ওখান থেকে গিয়ে কাল সকালবেলা ট্রেন যাবো। ও বাড়িতেও একটু অসুবিধা আছে, গাড়ি করতে হতো, সব দিক খেয়াল করতে হতো। এবারে তো কাজকর্ম যা হচ্ছে তা সব লোক রেখেছে, আমাকে গিয়ে দেখাশোনা করতে হয় না। শুধু আমার ওই গুন্ডার একটু হ্যাঁ সে ওই ছাড়া কে আছে, হ্যাঁ। ওকে খোলে পিঠে করে রাখবে, তাহলে ওরা ভালোভাবে কাজ করতে পারবে। হ্যাঁ তোমরাও সাবধানে যেও বড়দি। না না আমি দেখে রাখবো ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যেও তোমরা। সর্দি আর বড়দি সবাই মিলে পিয়ালির উদ্দেশ্যে রওনা হলো, মন্দের বাড়ি বা আয়ুষদের বাড়ি যাবে। তো এখন বাড়ির দিকে যাব, মাও অসুস্থ। এখন অনেকটাই সকাল, আর সকালবেলা বড়দিটা চলে গেল, বললাম সকালবেলা একটু সিদ্ধ ভাত করার কথা, কিন্তু বললো না আমরা আর থাকবো না, ওখানে একটু সকাল সকাল পৌঁছবো, কারণ ওখানে যাওয়া হয়নি, ওখানে গিয়ে একটু সময় কাটাবো, তার জন্য আর খাওয়া দাওয়া করেনি, বার হয়ে পড়েছে। বলো তো কি মাছ এটা? না না ওটা সাইফন মাছ। হ্যাঁ এটাকে বলে সাইফন মাছ, তাই না? দেখবে তুমি? জ্যান্ত তো। জ্যান্ত মাছ এই ছাড়া ছিল না বাজারে। বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে এসছে, আর বললো সজনে ডাঁটা আলু দিয়ে একটু রান্না হবে, আর মা আজকের একটু মাছ তরকারি খেতে পারবে, ডাক্তারবাবু বলে গেছেন, তার জন্যই জ্যান্ত মাছ নিয়ে এসছে। বলছে বাজার থেকে আর নাকি অন্য কোনো মাছ পাইনি, না মাছ ছিল, জ্যান্ত ছিল না আর কি। তো এটাই নিয়ে এসছে, এখন এটা কাটাকাটি করে নেব। আর অন্যদিন তো সর্দি থাকে, সর্দি আজকে নেই, সর্দিও বাড়ি চলে গেছে। তো একা একা আগে সবজিটা কেটে নিয়ে তারপর মাছ কাটবো। আমি তুমি কাটতে পারো? পারো না? তাই আমি করবো? ও নোংরা দিয়ে দেবো। হ্যাঁ থাকলে আবার আমি একটু কাজ মিটিয়ে আসি সোনারপুর থেকে, বুঝলে? তুমি রান্নাবান্না করতে থাকো, অলিভিয়া কিন্তু জল ঘেঁটেই যাচ্ছে, খেয়াল রেখো। বটিটা ওখানে খাড়া করা আছে, বটিটা সাবধানে রেখো। আমি কাজ করছি তো। হ্যাঁ তো কাজ করো, সাবধানে রেখো, এদেরকে খেয়াল রেখো। এই সজনে তরকারি আছে, ওই দিয়ে একটু খেয়ে
মা মনে হয় আজ 10 দিন বাদে প্রথম তরকারি দিয়ে, মাছ তরকারি দিয়ে আজ 10 দিন বাদে ভাত খাচ্ছে। তুমি খেতে পাচ্ছ? মা আজ প্রায় 10 দিন বাদেই ভাত মাছ তরকারি এতদিন খেয়েছে, তবে মাছ ভাত 10 দিন বাদেই আজ প্রথম। তুমি খেতে পাচ্ছ? হ্যাঁ, যাই অল্প অল্প করে খাও, একটু দই দিয়ে দই খেয়েও লাস্টে। দুপুরে রান্না বান্না বাইরে থেকে করে আনলাম, আর রান্নাটা শুরু করেছিল তখনই কত মাসে চলে গেছিল সোনারপুর। একটু মায়ের ওষুধ কালকে বেশি আনা হয়ে গেছিল। চেঞ্জ হয়েছে না, বললো যে ওষুধ পারলে ওষুধ নিতে হবে। আচ্ছা, বলছে, আমি বললাম তাহলে আপনি বিলটা জমা রাখুন। বললো না, আমাদের হঠাৎ যদি অডিট হয়, ওষুধ যদি এক্সেস থাকে তার নিয়ে ওষুধ চলে যাবে, আপনার কাছে রেখে দিন, 1 মাসের ভিতরে আপনি বিলটা দেখিয়ে ওষুধটা চেঞ্জ করে ওষুধ নিয়ে যাবেন। 1 মাস, মাসের ভিতরে হ্যাঁ, নেওয়া 1 যায়। মাসের ভিতরে। তাহলে ডক্টরের কাছে শুনতে হবে যে কোন ওষুধ। আর এই কদিনের ভিতরে আমাকে তো চিনিয়ে ফেলেছে, যাওয়ার সময় বলছে কী করবো দাদা আবার। আর ছেলেটা আমাদের এইখানেরই ছেলে, ও ওখানে নতুন কাজ পেয়েছে। তাহলে 1 মাসের ভিতরে গেলে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাক্তারবাবুকে শুনতে হবে। আর ব্যথার ওষুধটা 2টো পাতা আনা হয়েছে, যেটা ব্যথা না হলে খাওয়ানো যাবে না, তার জন্য সমস্যা হয়ে গেছে। আর সেই ব্যথার ওষুধের দামটাও অনেক, তার জন্য একটু চেঞ্জ করে আর অন্য ওষুধ নিয়ে আসতে হবে বলছে। তো দেখা যাক কোন ওষুধ আবার নিয়ে আসতে হয়। তো রান্না হয়েছে দুপুরবেলা পেঁপে লাউ শাকের ডাঁটা দিয়ে একটু শুক্তো করেছি মাছের মাথা দিয়ে, আর এখানে আছে সজনে ডাঁটা, আলু আর মাছ। মায়ের জন্য রান্না হবে বলে আমরাও জিরা বাটা দিয়ে করলাম। 2টো তরকারি জিরা বাটা দিয়েই হয়েছে, লঙ্কা ব্যবহার করিনি আজকে। তো মা খেয়েছে, মা কি বললো কি না বললো ভালো হয়েছে, খেয়েই তো খুব খুশি হয়েছে। 10 দিন পরে আজকে ভাত খেয়েছে তো। ওটাই, মানে ভাত খাচ্ছে 2 দিন, কিন্তু যেটা বলা মাছ ভাত। গলা ভাত আর সিদ্ধ সঙ্গে পেঁপে সিদ্ধ বা এরকম আর কি, মানে ভাত ডাল একসঙ্গে করে। কিন্তু আজকে একটু তরকারি পেয়ে অনেকটা খুশি, যেহেতু মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, তো যা খাওয়া অভ্যেস তা না খেয়ে অন্য কিছু খেলে তো মন ভরবে না, না পেটটা হয়তো ভরবে কিন্তু মন ভরে না। তো সেটা ভালো হয়েছে। 2টো তরকারি মা খাবে বলে আর জিরা বাটা দিয়ে করেছি। তো যাই হোক, বসো, হাত ধো, দুজন হাত ধো, হাত ধো। হাত ধুয়েছ? শুক্তো তরকারি দেবো? আমাদের অলিভিয়ার কি দেবো? হ্যাঁ, এই যে শুক্তো তরকারি, অলিভিয়া সুন্দর খায়, ঐশিকাও সুন্দর খায়। এ দিদি কাঁটা, মাছের কাঁটা লেগে, মাথার কাঁটা আছে তাই বলছে দিদি কাঁটা। ঐশিকা, আজকে পেঁপে শুক্তো হয়েছে, লাউ ডাঁটা দেবো, ডাঁটা দেবো, এই না মাথা চোখ আছে তো। দেখুন না, আমি খাইয়ে দেবো অলিভিয়া, বসো। বৃষ্টি ঋষিকা, ও তাদের খেয়ে নাও। তরকারি কেমন হয়েছে? তোরা? ফার্স্ট ক্লাস। হুম, ঠিক আছে, খেয়ে নাও। অনেকদিন পর নতুনত্ব খাচ্ছি তো, কেন? লঙ্কা ঝাল কম, এটা আমার তো ভালো হলো, স্যালাইড তুমি একটু ঝাল কম খেতে ইচ্ছে। ভালোই হয়েছে। এরকম করবে তো। ঠিক আছে। কারা
ড্রাম নিয়ে কোথায় যাচ্ছ? জল এসেছে? বাবা আমার মেয়েটা কি সংসারী। হ্যাঁ জলের জন্য পেতেছো? বলছে জোরে জোরে এসছে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি খাচ্ছ অলিভিয়া? ওই যে কি ওটা? ডাক না, ওটাকে বলে আখ। বলছে আখটাকে বলছে ডাক। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? প্রসাদ? আমি খাবো পরে, তুমি খাও এখন। তো ঠাম্মাকে দিয়েছো প্রসাদ? তুমি ঠাম্মাকে প্রসাদ দিয়েছো? ঠাম্মাকে প্রসাদ দিয়েছো তুমি? ঠাম্মা খাবে না, তুমি নাও। আঙুর ফল আর আছে? ওই তো খেলো। ওটা আঙুর না তো। কি পরেছো? নাইটি? আসলে অলিভিয়ার পিসিমণি এনে দিয়েছিল। অলিভিয়া নাইটি পরেছে। এই যে নাইটি পরে আজকের ঘুরঘুর ঘুরঘুর করছে। অলিভিয়াকে যত বলছে নাইটিটা খুলে রাখার কথা, অলিভিয়া খুলছেই না। লেবু টক? লেবু টক মিষ্টি? তাহলে চোখ মুখ ওরকম করছো কেন? বসো বাবু হয়ে, বসো কেন, বাবু হয়ে বসে বসে খাও। ঠাম্মাকে দিয়েছো? আসলে পাশাপাশি আমাদের নিমন্ত্রণও ছিল, প্রসাদ খাওয়ার নিমন্ত্রণও। আজকে তাদের বাড়ি লক্ষ্মী পূজার নারায়ণ ছিনি হয়েছে, তো সেই প্রসাদ হানাতে এখন নিয়ে বাটি ধরে খেতে বসছে। ঐশিকা খেয়ে আর পড়তে চলে গেছে। ওকে এক্ষুনি আমি দিয়ে আর বাড়িতে চলে আসলাম। এসে দেখি অলিভিয়া তার ঠাকুরমা একসঙ্গে বসে খাচ্ছে। ডাক না, আখ আখ। হ্যাঁ আখ। কি ওটা? আখ। তুমি আখ খেতে পারো? হ্যাঁ আখ খেলে ভালো। আখের রস শরীর ঠান্ডা করে। ওই যে আখের রস দেয় না এখান দিয়ে, সেই আখেই। হ্যাঁ সেই আখেই। ওটা মেশিনে চেপে বার করে, আর এরকম টুকরো টুকরো করে দাঁত দিয়ে চিপে বার করতে হয়। হ্যাঁ ওই দাঁত দিয়ে চিপে চিপে বার করতে হয় রস। এরকম ভাবে চিবিয়ে চুষতে হয়। হ্যাঁ ভালো। তো অলিভিয়া ঠাকুরমা এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। আর নেই আর নেই, ওই লেবুটা দাও ঠাম্মাকে। আরেকটা লেবু আছে না, লেবুটা, হ্যাঁ ওইটা দাও ঠাম্মাকে। বলো নাও লেবুটা তুমি নাও। হুম তোমার ওই জামাটা ভালো লেগেছে তাই? কার জামা ওটা? হ্যাঁ ওটা আমার জামা মনে হয়। ওটা কার জামা? তা তুমি ওই জামা গায়ে দিয়ে একটা কবিতা বলবে নাকি? তারপরে হ্যাঁ তারপরে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। তারপরে হ্যাঁ বড্ড লেগেছে। তা ঠিক আছে তুমি খেয়ে নাও। হ্যাঁ না না বৃষ্টি হচ্ছে না তো। মেঘ একটু একটু করেছে, পা উঁচু করো না। ও কি জামা নাইটিটা, নাইটিটা একটু সুন্দর হয়েছে। কে দিয়েছে? বড় পিসি। কাকে কাকে দিয়েছে? কার কার নাইটি দিয়েছে?
তাই আচ্ছা, ভালো হয়েছে তো, আমার তো খুব সুন্দর লাগছে। তোমার তো ওটা পিসি আছে দিয়েছে, আমার তো আর পিসি নেই। তুমি যখন বড় হবে, হ্যাঁ তুমি যখন বড় হবে তখন আমার কিনে দেবে, ঠিক আছে? নামো।